দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীবৃন্দ, আমার বন্ধুবার মাদারীপুর সদর উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং বাহাদুরপুর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, আমার সিদ্দিক ভাই জেলা পরিষদের প্রশাসনিক সাবেক কর্মকর্তা, আমাদের আয়োজক বৃন্দ, আসসালামু আলাইকুম। এই করোনার সময় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আল্লাহর কাছে এই জন্য আমরা শুকর আদায় করছি। আমরা যেন সকলে ভালো থাকি, বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ যাতে ভালো থাকে এই কামনা করি। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আমি এখানে এসে খুব আনন্দিত। আমার আরও বেশি সময় আপনাদের মধ্যে থাকার খুব আন্তরিক ইচ্ছা ছিল। পেশাগত কারণে আমাকে চলে যাওয়ার মধ্যে ইতিমধ্যে তাগিদ আসছেন, আমি হয়তো চলে যাব, কিন্তু আপনারা যারা আছেন এখানে আজকে শেখার অনেক কিছু আছে। আমি সংক্ষিপ্তভাবে হুজুরের যে আলোচনার থেকে যা জানতে পারলাম যে বাংলাদেশের মতো একটি দেশে এই যে ব্যবস্থা, মাছ চাষের যে নতুন একটি পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারলাম, অবগত, আপনারা ট্রেনিং নিয়েছেন, ফার্ম করেছেন, এটি খুবই সময় উপযোগী একটা পদক্ষেপ। কারণ বাংলাদেশ ঘনবসতির একটা দেশ, দিনে দিনে জমি কমছে, বাড়ছে না, মানুষ বাড়ছে, খাদ্যের চাহিদা বাড়ছে, পুষ্টির চাহিদা বাড়ছে। পুষ্টিহীনতা কমাতে হলে আমাদের শিশুদেরকে আগামী প্রজন্মের জন্য যদি একটি সুস্থ নাগরিক হিসাবে গড়তে চাই, তাহলে তাদের শরীরে পুষ্টির ঘাটতি কমাতে হবে। আর পুষ্টি ঘাটতি কমানোর জন্য মাছের মতো এত সুপেদীয় এবং এত সহজলভ্য কোনো খাবার আমাদের দেশে নাই। আর আমরা তো বিদেশিদের মতো হিসাব নিকাশ করে খাই না কোনটার মধ্যে কী পুষ্টি আছে। আমরা সচরাচর মাছে ভাতে অভ্যস্ত হয়ে পড়েছি। মাছই আমাদের শরীরে পুষ্টি যোগায়, আমাদের সন্তানদের, আমাদের সকলকে পুষ্টি যোগায়। কিন্তু একবার ভাবতে হবে আমাদের যে এই মাছের যোগান হবে কোথা থেকে। যদিও আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু পাশাপাশি আপনারা লক্ষ্য করেন নদীগুলোর অবস্থা কিন্তু মৃতপ্রায়। খাল বিল তো মানে আমরাই নিজেরাই ধ্বংস করে ফেলতেছি। বালি দিয়ে পুকুর শেষ, পুকুর নাই বললেই চলে। এই অবস্থায় যে আজকের যে উদ্যোগ, আজকের যে এই যে মাছ চাষের যে পদ্ধতি উদ্ভাবন হয়েছে, এটি অত্যন্ত আধুনিক এবং নতুন প্রযুক্তির সঙ্গে একটি সমন্বয় করে এই পদক্ষেপকে আমি স্বাগত জানাই। এবং আপনারা যারা আগ্রহী উপস্থিত হয়েছেন, আমি উপলব্ধি করেছি যে আপনাদের এই আগ্রহ দ্বারা প্রমাণ করে যে আপনারা বাংলাদেশের সেবার জন্য, এদেশের এইটাও একটা সেবা, এই সেবার জন্য সকলে প্রস্তুত আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে যে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছে, এখানে আমরা ছোট করে হলেও অংশীদার হতে পারবো, অংশীদার হচ্ছি। সেই বিবেচনায় আপনারা অবশ্যই দেশপ্রেমিক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশাপাশি যদি আমরা চিন্তা করি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ব্যবসাকে কিন্তু উৎসাহিত করেছেন। উনি নিজেও ব্যবসা করতেন, আর ব্যবসাকে ইসলামে উৎসাহিত করেছেন, সুন্নাত। তাইলে আজকে আমরা কি দেখতে পাই যে মানে ব্যবসার নামে অপব্যবসাই বেশি হচ্ছে। কিন্তু আপনাদের এই ব্যবসাটা
কত ইসলাম ভিত্তিক ব্যবসা দেখে, এটার মধ্যে কোনো দুর্নীতি নেই। আজকে ঠিকাদারিতে দুর্নীতি আছে, অন্য অন্য ব্যবসায় দুর্নীতি আছে, এই ব্যবসায় কিন্তু দুর্নীতি নেই, খুব পরিচ্ছন্ন একটা ব্যবসা। আর কারা করতে পারতেছে? বিশেষভাবে যারা অন্য পেশায় নিয়োজিত আছেন, ফাঁকে 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 করার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, যারা স্বল্প বেতনে দিনের রাস্তায় আছে, তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত একটি সুন্দর ব্যবস্থা। একজন মসজিদের ইমাম 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, অবসর সময় উনি হয়তো লেখাপড়া করেন ধর্মীয় রাস্তায়, অথবা কেউ কেউ হয়তো ছোটোখাটো ব্যবসা করেন। কিন্তু এইটা কিন্তু একেবারে আপনাদের সহজ একটি পদ্ধতি, বেশি সময় লাগে না, বেশি পরিশ্রমও লাগে না। সেই বিবেচনায় কিন্তু এটা আমরা সহজেই গ্রহণ করতে পারি। আর আমি যতটুকু বুঝলাম, ব্যবসায় তো ঝুঁকি থাকে, সকল ব্যবসায় ঝুঁকি থাকে। এই পদ্ধতিতে ব্যবসাটা কিন্তু ঝুঁকি অপেক্ষাকৃত কম, দুটি কারণে কম। একটা, যদি আপনারা যথাযথ প্রশিক্ষণ নিয়ে কাজ করেন তাহলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা কম, ব্যবসা ফেল করার সম্ভাবনা কম। আর একটা কারণ হলো যে এই পদ্ধতিতে পুঁজি নিয়োগ কম। আল্লাহ না করুক যদি কেউ ব্যর্থ হই, সেই ব্যর্থ ক্ষতিটা কিন্তু একটু কম। মনে করেন আমি যদি একটা বড় পুঁজির ব্যবসা করি, মনে করেন এই 50 কোটি টাকার একটা ঠিকাদারি পাই, সেখানে কোনো কারণে লস হলে দেখা যায় 10 লক্ষ 20 লক্ষ 1 কোটি টাকা লস হয়ে গেল। এখানে আমার পুঁজিও কম, ঝুঁকি কম। কিন্তু পাশাপাশি কিন্তু দেখেন বৎসরান্তে 4 বার এটাকে 4 মাস করে 3 বার এটাকে ব্যবহার করে আমরা কিন্তু ভালো ব্যবসা পাইতে পারি। সেই কারণে এটা কিন্তু গ্রহণযোগ্য। সেদিন আমি পেপারে দেখলাম পাবনার দিকে এক ভদ্র মহিলা, ওনার স্বামী চাকরিতে চলে যাওয়ার পরে উনি বাচ্চাদের স্কুলে পাঠাইয়া বাড়ির পাশে এই পিএইচ বীজের চাষাবাদ শুরু করছে। এরকম করতে করতে বছরে বছরে এইবার দেখলাম পত্রিকায়, আমি দেখলাম যে সে 3 কোটি টাকা ব্যবসা করছে। 3 কোটি টাকা এক বছরে। একটু ভাববে দেখেন, একজন মহিলা আর ইটের ভাটায় কত বড় পুঁজি খাটায়, বৃষ্টির ঝুঁকি, আগুনের ঝুঁকি, এই ঝুঁকি, প্রশাসনিক হয়রানি, অনেক দুর্নীতি। তারপরে বছরে কিন্তু 1 কোটি টাকা ব্যবসা করা খুব কষ্ট একটা ইটের ভাটায়। অথচ একজন মহিলা সে খুব সৎ পথে স্বাচ্ছন্দ্যে 3 কোটি টাকা ব্যবসা করলো কৃষিকাজ করে। আর আপনারা যে এই পদ্ধতিতে করেন, আস্তে আস্তে প্রসারিত করেন, তাহলে আপনাদেরও অনেক সফলতা আসবে, পাশাপাশি দেশের পুষ্টি যোগান হবে এবং দেশ আরও উন্নয়নের দিকে যাবে। আর ব্যক্তিগতভাবে আমরা লাভবান হব, সমাজ লাভবান হবে। আমি আর একটু করবো, হুজুরের জায়গায় আমি ওই যে মহিলা মাদ্রাসারও শিক্ষার্থী গেছি, আমি ভিজিট করছি। এই সকল মেয়েদেরকেও যদি প্রশিক্ষণ দিয়ে ভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করা যায়, তাইলে তাদেরও কিন্তু সমাজে প্রতিষ্ঠা হওয়ার সুযোগ আছে, দেশের উন্নয়নে তাদেরও ভূমিকা রাখার সুযোগ আছে। কারণ আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশের অর্ধেকের চেয়েও একটু বেশি মহিলা। তাদেরকে বসিয়ে রাখলে, তাদেরকে কেবলমাত্র আমরা এই গৃহে আবদ্ধ করে রাখলে দেশ কিন্তু আগাবে না। হুজুরের যে কত সুন্দর ব্যবস্থাপনায় মহিলাদের এই ভিন্ন পৃথকভাবে তাদের ধর্মীয় অনুশাসন রক্ষা করে, শালীনতা রক্ষা করে তাদেরকে শিক্ষায় নিয়ে আসছেন।
তাদের একইভাবে যদি তাদেরকে এই ফ্লো ফিশ ফার্মিংয়ের ব্যবস্থা আনা যায়, তাহলে পারিবারিকভাবে তো তারাই করতে পারে। মহিলার চালাইতেছে, আচ্ছা, এই যে আলহামদুলিল্লাহ মহিলারা শুরু করছেন, এইটা কিন্তু তাদের কোনো আব্রু নষ্ট হয় না মনে হয়, কারণ এটা তো পারিবারিক পরিবেশই করে। লজ্জার তো কিছু নাই, আমাদের বাড়ির খামারের খাবার আমার মাই দেয়। এই যে দেখছেন, আমরা বাইরে তাহলে কি বাড়িতে তো মহিলারা মানে তাদের পরিবেশে চলাফেরা করতে পারে, তাতে ইসলামের কোনো অসঙ্গতি হয় না। পাশাপাশি কি পাইতেছেন দেখেন, এই যে হুজুর বলেন যে আমার মাই খাবার দেন, তাহলে আমরা ধরে নেই ওনার মা একটা খামার পরিচালনা করেন। এইভাবে যদি আমরা ভাগ করে কাজ করি, তাহলে দেশের অগ্রগতি কিন্তু অবশ্যম্ভাবী, আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। আর আজকে বেশি কথা বলবো না, আমি শুধু একটা কথা আমার মাথায় কাজ করতেছিল। হুজুরের যে কথা বললেন খাবারটা, এই খাবার যাতে কেমিক্যাল যত দূরে চলে আসা যায়, ন্যাচারাল খাবারের মধ্যে আনা যায় কি না, এটা আরও গবেষণা করার সুযোগ আছে। এখান থেকে গবেষণাও কিন্তু করা যাবে। আজকে শুধু এই ব্যবসা দেখলে চলবে না, স্বাস্থ্যসম্মত কিনা সেটাও কিন্তু লক্ষ্য করতে হবে। আজকে আমরা মাছকে যে খাবারটা খাওয়াবো, সেই খাবার খেয়ে যেন আমরা আবার পার্শ্ব প্রতিক্রিয়া আক্রান্ত না হই। কারণ আমি অনেক দিন আগে পেপারে পড়েছিলাম যে কিছু কিছু মাছ তেলাপিয়া সম্পর্কে বলছে, যে তেলাপিয়ার যে খাবারটা দেই, এই যে প্যাকেট খাবার, এটার মধ্যে কিছু কেমিক্যাল থাকে যেটি মানুষের শরীরের জন্য ভালো না। তা আমরা এইটাকে নিরুৎসাহিত না করে যদি আস্তে আস্তে ধীরে ধীরে পর্যায়ক্রমে একটা খামার দুইটা খামারকে পরীক্ষায় নিয়ে আসা যায় ন্যাচারাল। যেমন আমি আমার দেশের বাড়িতে মাছ চাষ করি, আমাদের একটা বড় পুকুর আছে, কৃষি অফিসার সেখানে ওই ফিডিং করার জন্য কেমিক্যাল দিতে চান, আমি বর্জন করি। আমি কি না, আমি কি করি, খৈল কিনা আর ভুসি কিনা আমি দেই, দেখি কি অবস্থা। যদিও আমার দৃষ্টিতে অন্য অন্য মাছের চেয়ে আমার বৃদ্ধি একটু কম, এখানে তো বৃদ্ধির একটা প্রশ্ন আছে। এইটাকে কিভাবে ন্যাচারাল সাথে ওই মাছের সাথে খাপ খাওয়াই নেওয়া যায় এবং বৃদ্ধিটা সমভাবে থাকে, এইটাও কিন্তু আজকে যারা প্রশিক্ষক আছে তারা গবেষণা করে দেখতে পারে যে কেমিক্যালটা বর্জন করার সুযোগ আছে। আমি জানি না কেমিক্যাল আছে কিনা খাবারের মধ্যে আপনাদের, কিন্তু যতদূর এড়িয়ে থাকা যায়, স্বাভাবিক জীবনের সাথে মানুষের জীবনের সাথে মিলানো যায় ন্যাচারাল, ততই ভালো। তা আমি আশা করি আপনাদের এই আয়োজন অত্যন্ত সুখপ্রদ, দেশের জন্য মানুষের জন্য অত্যন্ত সেবামূলক একটি কাজ, সুন্দর সফল ব্যবসায়ীদের একটা কাজ। আপনাদের সকলের সফলতা কামনা করি। ইনশাল্লাহ আপনাদের সকলের জীবনে এই যে আজকের যে প্রশিক্ষণ, এটা গ্রহণ করে প্রত্যেকেই স্বাবলম্বী হতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে সকলের জন্য রহমত কামনা করে আমি বিদায় নেব। আমার একটু মাফ করবেন, আমি বেদবি করলাম যে আপনাদের ছেড়ে চলে যেতে হচ্ছে। আমি সুযোগ সময় পেলে আবার আপনাদের সাথে মিলিত হব। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আবার হ্যাঁ যাবো। আমি খামারও দেখতে যাব। আমি ইতিমধ্যে কম্পিউটারে দেখে নিয়েছি পদ্ধতিটা, এই আরও অনেক পদ্ধতিও আমি তো যে প্রশাসনিকভাবে অনেক দেখতে হয় আমাকে, অনেক আরও সিস্টেমও আমি দেখছি। নদীর মধ্যেও এই পদ্ধতিতে প্রায় নেট করে নদীর মধ্যে খালের মধ্যেও করতেছে। তাই ইনশাল্লাহ এটা খুবই ভালো। আমি একবার আপনাদের সাথে যাব, দেখ প্রয়োজনে আমি নিজেও একটা খামার করতে আগ্রহী হব। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ গঠনমূলক এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান কালু খান সাহেবকে, চেয়ারম্যান উপজেলা পরিষদ মাদারপুর সদর মাদারীপুর। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি
বাবার কিসে